কথা যদি তুমি চলতে পারো মেনে আমি আল্লাহ আনহা তিনি বাবা তুমি আল্লাহর কাছে দোয়া করো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ গো সামনে কেরাম পর্যন্ত জান্নাত পেতে পারি আল্লাহ তাআলা আনহা তিনি বলছে বলো কথা বলুন বান্দিরা তোমাদের প্রত্যেকটা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত কিন্তু বেরাসলাম মাদান সামানিকরা যেটা আল্লাহ তাআলা বলতো সেটাই তোমরা যদি সঠিক দ্বিতীয় নাম্বার হলো চিনতে পারো মরার পরে জানাবি হবে সেটার পরে জানাতি হবে তিন নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও আমি তোমাকে তিনটা কথা বলবো এই তিনটে বাবা সবসময় মেনে চলবে যখন মেনে কেরো এদিকে ইসলাম মাদান সামানিকরা রাদিয়াল্লাহু তাআলা বলার পরে খাতুনে জান্নাত মা পায় রাদিয়াল্লাহু তাআলা স্বামী আপনি কি তিনটা কথা বলবেন বলুন এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি বলে কি আবেদন বলে স্বামী গো আপনি যে শুনে রেখে দাও আমাকে বলে রেখে দাও আমি সব শুনে আমি কথা বলে দিই রাজি কথা যদি তুমি চলতে পারো মেনে আমি বলে দিলাম বলে আমার আব্বা জানকে আমি নিজের বন্দী জোরে বলেন সুবহানাল্লাহ আমি খাতুনে জান্নাত আসতে পারি না জামানে কেরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে স্বামী গো আমার আব্বা জানকে বলল পারমিশনটা দেন হযরত আলী বলছে বলে বিবি গো শুনে নাও আমি তোমাকে যেটা পারমিশনটা সেটাই দিলাম দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে দেখলে পরে সেটাই পড়ে থাকবো তিন ওয়াজিব হয়ে যায় চারা ঘর থেকে একজন ভাইরাও বেরোবে না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা বললেন এরকম ভাবে ভাইরাও যে শোনা যায় এদিকে বেরাদার ইসলাম মাদান হয়ে যায় বেরাদার ইসলাম মাদান সামানিকরাও এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ও বিবি গো শুনে রেখে স্বামী গো শুনে রেখে দাও তোমার বেদন করবে স্বামী বলে কি আবেদন বলে স্বামী গো আমটা হলো এটা কথা আমাকে বলেছেন আমি সব সময় মানতে রাজি কিন্তু ওসমান গনির বাড়িতে আছি কিন্তু স্বামী গো আমার কি ছুটে একটা পার্সোনাল আব্বা জানকে আমি নিজের মধ্যে ঘন্টা যদি না দেখতে পাই তো আমি জোরে বলেন না সুবহানাল্লাহ গো আমার স্বামী গো তোমার কাছে আপনার কাছে একটা আবেদন করব শুধু আমার আব্বা জানকে দেখার একটু পারমিশনটা দেন হযরত আলী বলছে বলে বিবি গো ও বিবি তবে শুনে না আমি তোমাকে সেই পারমিশনটা দিয়ে দিলাম কেন না যেই নবী মুস্তাফার চেহারা মুবারক দেখলে পরে বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে যায় বেলাল দেখো তো আলী কেন বাবাজি মুসলমান ভাইরাও এই শোনা মানে কেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা বললেন এই রকম ভাবে আপনার দিন যে রাত আছে বাবাজি রাতের পর রাত আপনার পার হয়ে যায় বেরাদার ইসলাম মাদান সামানিকরাও এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি গো তুমি শুনে রেখে দাও তোমার কাছে একটা আবেদন করতে চাই বলি কি আবেদন আবেদনটা হলো এটাই স্বামী গো নবীজি আলী আমি যে হযরত ওসমান গনির বাড়িতে আছি নিজের বাড়ি স্বামী গো আমার যদি নিজের একটা পার্সোনাল ঘর হতো খুবই ভালো এটা তো খুশির খবর এটা জোরে বলেন না সুবহানাল্লাহ ওগো বেলাল আলী কিসের জন্য কান্না করছে বলো না বলতে জগৎ নবীজি শুধু আলীর মনের আশা মনের আকাঙ্ক্ষা যে খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে কতদিন আর এই জায়গাতে রাখবে বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানে কেরো আমার নবী বলছে আলী গো আলী আমার কাছে একটু শুনে যাও আলীকে আপনার ডাকা হলো আলীকে ডাকার পর বলছে আলী গো
তুমি খাতুন জান্নাতকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাও, তবে শোনো গো, তোমাকে একটুখানি আমি মিষ্টি মুখটা করাবো। এ বেলাল, জলদি করে তুমি যাও আর মদিনার বাজার থেকে কিছু খেজুরের গুড় কিনে নিয়ে এসো। খেজুরের গুড় কিনে নিয়ে আসার পর বাবাজি মুসলমান ভাইরা একটা মিষ্টি খাবার তৈরি করলেন। জান্নাতকে বসিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়েছেন। বসিয়ে দেওয়ার পর বলতেছে, আমি নবীকে বলছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর বিটি খাতুনে জান্নাত তোমার স্বামী নিয়ে যেতে চায়। আমার নবী মুস্তাফা বাবা আলী কান্না কতবা করেন, বেরাদার খাতুন জান্নাত নিজের বাড়িতে নিয়ে যাবে। মিষ্টি করালো, মিষ্টি করার পর এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটুখানি বাবা মিষ্টি খাওয়ালেন। খাওয়ানোর বেলা বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি জজ্জা বলছেন, নবী গো, যে খাতুন জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে, আমার বাড়িতে জায়গাতে রাখবে। বাবা মুসলমান ভাইরা এই শোনা মানিকেরা কে তোমার বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আলী গো তোমার জায়গাতে আমি শুনে যাও চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আলী গো তুমি খাতুন জান্নাতকে আমার তোমার বাড়িতে নিয়ে যেতে চাও, তবে নবী গো তোমাকে তো দু জাহানের বাদশা আমি নবী মিষ্টি মুখটা করাবো। এ বেলাল, জলদি করে তুমি যাও আর মদিনার বাজার থেকে কিছু আবেদন করতে চাই নিয়ে আসো। নবীজি নিয়ে আসার পর বাবা মুসলমান ভাইরা একটা মিষ্টি খাবার তৈরি করলেন। জান্নাতকে বসিয়েছেন, আমার বাড়িতে নিয়ে যাওয়া তাআলাকে বসিয়েছেন। নবীজি খাতুন জান্নাতকে দেখাবার জন্য আমি হুকুম দিয়েছি, তোমার সামনে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছেন, আমার কিনা এক পা দুপা করে বেরাদার খাতুন জান্নাতকে জিন্দাবাদ আপনার বাবাজি মিষ্টি করালো। মিষ্টি করার পর এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটুখানি বাবা মিষ্টি খাওয়ালেন। খাওয়ানোর পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেউ বাড়িতে নিয়ে যাবেন, তবে আল্লাহ তিনি বাবা চোখের হয়েছে নাকি কাঁচেন। নবী গো বলতেছেন, বেরাদার গো আমি খাতুন জান্নাতকে নিয়ে যেতে চাই আমার বাড়িতে। আমার নবী বলতে বলে, আমি খাতুনে জান্নাত আমার যাবে থেকে আমি আমার সাবেলা আলী গো তোমার কাছে সাবাল নিতে চাই। আমি হয়ে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, স্বামী গো আমার চেহারা কোনো পুরুষ দেখতে পাই নাই, আর নবী গো কোনো পুরুষের চেহারার বাদশা নাই। নবী গো স্বামী গো আপনি বাড়িজি ভালো করে ঘোরাঘোরা করেছেন, বলা কারণ আমি করেছি। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেউ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবীজি যেই খাতুন জান্নাত আমি যে আমার বাড়িতে নিয়ে যাব, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? দেখাবার জন্য আমি হুকুম দিয়ে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা নবী মুস্তাফা দিতে চাই। নারের সালাত জোরে বলুন জিন্দাবাদ দিবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো স্বামী গো, স্বামী গো আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, তবে আপনার কি বাড়ি ঘর ঠিক করা হয়েছে নাকি? খাতুন জান্নাত বলতেছেন, বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো স্বামী আমি খাতুন জান্নাত আমার নবে থেকে আমি আমার সবের ঘটনা নাবালক থেকে সাবালক যেদিন থেকে আমি হয়ে গেছি, হলো বাবাজি স্বামী গো আমার চেহারা কোনো পুরুষে দেখতে পাই নাই, আমিও কোনো পুরুষের চেহারা দেখতে পাই নাই। ওগো আমার স্বামী গো নাম্বার হলো ভালো করে ঘোরাঘোরা করেছেন, বলা দরদ দিয়েছেন করেছেন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, চাঁদ বাবা একটা নয় দুটো নয় বাবা 7টা পটি মারা ছিল, তবে ওই চাঁদেরাও তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? দেওয়ার পরে বলছো বলে আলী গো আমি
দেখো চাঁদটা হলো আমার বিবি 10টা খাদিজার গায়ে চাদর ওগো বিটি খাদিজাও ওগো বিটি ফাতেমা তবে শোনো এই চাদরটা আমার বিবি খাদিজা অনেকদিন ব্যবহার করেছিল দেখো এই চাদরটা 7টা পশি মারা আছে ওই চাদর কাটা নিয়ে বাবা খাতুন জান্নাত কান্না করতে লেগেছে বলা বাজা আমার আম্মা জানের কথা যে মনে পড়ে গেল আমার নবী বলতেছে বলে বিটি ফাতেমা তোমার যে মনে পড়ে গেছে বিটি ফাতেমা আমারও তো ভিতর কান্না করছে যেই খাদিজা আমাকে এক মুহূর্ত দেখার জন্য থাকতে পারেনি যেই খাদিজা আমাকে এত মহব্বত করেছে যেই খাদিজা আমাকে একটা মিথ্যা কথা বলেনি ওই খাদিজার চাদর দেখে আমার নবীজিও কান্না করেন খাতুন জান্নাত হলো কান্না করেন বাবাজি চাদর দিয়েছিলেন চাদর মান দিয়েছিলেন সামানিকরাম ওই চাদরটা জাতা খাদিজা বাবাজি একটা নয় দুটো নয় বাবা 7টা পট্টি মারা ছিল ওই চাদরটা আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতকে দিলেন দেওয়ার পরে বলছো গো বিটি ফাতেমা গো এ দেখো চাদরটা হলো আমার বিবি খাতুন খাদিজার গায়ে চাদর ওগো বৃষ্টি খাদিজাও ওগো বিটি ফাতেমা তবে শোনো এই চাদরটা আমার বিবি খাদিজাও অনেক দিন ব্যবহার করেছিল দেখো এই চাদরটা 7টা পট্টি মারা আছে ওই চাদর কাটা নিয়ে বাবা খাতুন জান্নাত কান্না করতে লেগেছে বলা আব্বা যা তাহলে বাবাজি 10টা যদি মাইন্ড দেয় আম্মা জানের কথা যে মনে পড়ে গেল আমার নবী বলতেছে বলে বিটি ফাতেমা তোমার যে মনে পড়ে গেছে বিটি ফাতেমা আমারও তো ভিতর কান্না করছে গো যেই খাদিজা আমাকে এক মুহূর্ত দেখার জন্য থাকতে পারেনি যেই খাদিজা আমাকে এতটা মহব্বত করেছে যেই খাদিজা আমাকে একটা মিথ্যা কথা বলেনি ওই খাদিজার চাদর দেখে আমার নবীজিও কান্না করেন খাতুন জান্নাতের বাড়িতে পৌঁছে দিব না করেন বাবাজি বলছেন নবী গো এই চাদরটার মান দিয়েছিলেন 6 জান্নাতের বাড়িতে আমার নবী বলছেন উমার ফারুক বাবাজি তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে দিই তোমরা যে জাতা নিয়ে যাবা বলো না কি বাবা তোমরা যে জাতা নেওয়ার জন্য বলতেছো উমার ফারুক বলছে জাতা নিয়ে যাব আবু বকর সিদ্দিক বলছে জাতা নিয়ে যাব হযরত উমার ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আমার নবীজি গো আমরা খাতুন জান্নাতের বাড়িতে যাব কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আমরা খাতুন জান্নাতের বাড়িতে মাথাতে করা জাতা বইয়ে বাড়িতে পৌঁছায় দিয়েছি আল্লাহ যদি খুশি হয় আল্লাহ যদি রাজি হয় জান্নাতি জান্নাতি লোক লাগবে না বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা যখন বাবাজি এক কথা বলো হযরত উমর ফারুক তিনিও তো জান্নাতি আবু বকর সিদ্দিক তিনিও তো জান্নাতি তবু বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিব আল্লাহ আমরা খাতুনে জান্নাতে বাড়িতে গেছিলাম বাবাজি মুসলমান ভাইরা জান্নাতের বাড়িতে পৌঁছে দিব হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো হে জালাল আবু বকর সিদ্দিক খাতুন জান্নাতের বাড়িতে যাব আমার নবী বলছেন তারপরে তোমারে পারো রাস্তা নিয়ে যাব তবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমি বলে দিই তোমরা যে জাতা নিয়ে যাবা রাদিয়াল্লাহু তাআলা তোমরা যে জাতা নিয়ে চললেন বাবাজি উমর ফারুক বলতে জাতা নিয়ে যাব বিদায় নিতে সিদ্ধি বলতে জাতা নিয়ে যাব ঘরে আর তোমারে ফারুক হযরত উমর ফারুক বলতেছে বলে নিয়ে যে বাবা নবীজি গো উমর ফারুক খাতুন জান্নাতে বাড়িতে যাব বলো না কাল কিয়ামতের ময়দানে বলছো গো আবু বকর যারা খাতুন জান্নাতের বাড়িতে জান্নাতে চলে যায় পৌঁছায় দিয়েছি আল্লাহ যদি খুশি হয় বাবা মুসলমান ভাইরা মানিকের জান্নাতি জান্নাতি বাবাজি মুসলমান ভাইরা খুশনা মানিকের মুসলমান ভাইরা কথা বলা বলার পরে হযরত বাবাজি এক কথা বলো হযরত নিয়ে গেলেন উমর জান্নাতি আবু বকর সিদ্দিক তুমি যাবে জান্নাতি জাতা নিয়েছো বলো কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিব আল্লাহ আমরা খাতুনে জান্নাতে
জান্নাতের কথা বলেছো আমি গেছিলাম বাবা মুসলমান ভাইরা আমার নবী জান্নাতে জান্নাতেছি তোমাদের বয়ান সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক তুমি জান্নাতের বানিয়ে যাবে ওমর ফারুক পরে তুমি রাদিয়াল্লাহু নিয়ে যাবে জোর বলুন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা ইসলামে কেরো যখন বেরাদার বিদায় হবে বাড়ি থেকে আমার নবী দিকে টুক 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 করে তাকাচ্ছে বাবা আমার নবী বলছে বিবি ফাতেমা গো আমি তোমাকে দিনের মধ্যে এক ঘন্টা যদি না দেখতে পাই আমি তো থাকতে পারবো না এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা গো আপনাকে আমি দেখার জন্য আমি জিজ্ঞেস চলে আসবো এদিকে আমার নবী বলছে বিবি ফাতেমা যদি না দেখতে পারি আমি নবী থাকতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে তিনি কি করলেন বাবা যে বাড়ি থেকে বিদায় নিচ্ছেন বাবা বিদায় নিতে নিতে বাবা আপনার টুক টুক করে আপনার চলে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথায় জাতাটা নিয়ে যে বাবা বলতে যাবো ওমর ফারুক মাথায় জাতা নিয়ে তোমার কেমন লাগে বলো না মদিনা শহরে দিলে আছে জাতা নিয়ে মনে হচ্ছে জান্নাত আমার নবী চলে সোনার মদিনা আই কে যাবি 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 সোনার মদিনা আরে খাতুনে জান্নাত রাশিদ রাজা ওমর ফারুক ভাই তুমি জান্নাতের কথা বলেছ আমি জান্নাতের আরে খাতুনে জান্নাত যারে ছিলে জানো যাচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ আরে হরাতের বেলে মাজানে জান্নাত ওয়ালে দেখলে পরে বোঝা যাবে দেখলে পরে বোঝা যাবে নবী পাকের দিওয়ানা আই কে যাবি সোনার মদিনা গো আই কে যাবি সোনার মদিনা জোরে করুন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো আপনি তো আমাকে বাড়িতে নিয়ে এসেছেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা হে সোনা মানিকেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা আপনার কিনা পৌঁছে গেল বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বাবা খাতুনে জান্নাত একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পরে বেরাদার খাতুনে জান্নাত তিনি বলছে স্বামী গো আপনি তো বাড়িটা ঘেরাও করেছেন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে বিবি খাতুনে জান্নাত আমার একটা এমন ঘর আছে গো অর্ধেক শরীরটা বাইরে থাকে আর অর্ধেক শরীর আরে ভিতরে থাকে আচ্ছা নবী বলে স্বামী গো ও গো আমার যারা মদিনা শহরে দিলে আছে আমার ওই ঘরে আছে আমার নবী যাব সোনার মদিনা আই কে যাবি সোনার মদিনা গো আই কে যাবি সোনার মদিনা আই কে যাবি সোনার মদিনা গো আই কে যাবি সোনার মদিনা তিনি বলছে স্বামী গো আরে খাতুনে জান্নাত আপনার সেবা করতে চাই আপনাকে আমি মহব্বত করতে চাই এদিকে বেরাদার খাতুনে সরদার স্বামী গো আপনি আরে খাতুনে জান্নাত হযরত ছিলেন পরম তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত ওয়ালে বলে কি আমি দেখলে পারে বোঝা যাবে দেখলে পারে বোঝা যাবে নবী পাকের দিওয়ানা আই কে আসবো সোনার মদিনা গো আই কে যাবি
সোনার মদিনা জোরকান সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা সোনা মানিকের বলতে চাই রে বাবা এরকম রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনাতে কাজ করে টাকা নিয়েছে স্বামী গো আপনি তো আমাকে বাড়িতে নিয়ে এসেছেন বাবাদের আম্মাদ সামারিরা বসে বাবা মানিকের হযরত শ্বশুর বাড়িতে চলে আসলো প্রায় 3 মাস পার হয়ে গেল আপনার কিনা পৌঁছে গেল বাড়িতে বাবা মুসলমান ভাইরা বাবা মুসলমান ভাইরা করেছে প্রবেশ করা গেল 3 দিন ধরে বাবা বাড়িতে চলে না স্বামী গো আপনি তো বাড়িটা ঘেরাও করেছেন কিন্তু হযরত আলীর স্বামী আল্লাহ তাআলা দরিয়া বাড়ি চলে যাবে না তো আমার একটা এমন ঘর আছে মদিনার বাজারে যান মদিনার বাইরে থাকে কি আর কাজ শরীর টাকা নিয়ে আসে টাকা যদি পান কিছুটা যাবে রাটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে আসেন বাবা মুসলমান ভাইরা এসে মানিকের যখন বাবা যে কথা বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি পর্দা দেখতে থাকে আমার এই ঘর চলে গেল জান্নাতের ঘর হয়ে যাবে সারা দিন মান কাদের তালাশ করলো কাদা নাই খুঁজে খুঁজে নামাজ নাই কাজ করো না বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকের ওটা বাড়ি নাই বাড়ি নয় বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকের খাতুনে জান জায়গা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো ও স্বামী আমি এসেছি আমার সেবা করতে চাই আপনাকে আমি মানিকের যখন বাবা সন্তান এসেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তো মদিনা বাজারে সামনে যাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো চলে গেল কিন্তু গুরবাতে খাতুনে জান্নাত পাই না তোমার কাছে একটা আবেদন করি গো বলে কি আবেদন আমি তো মদিনায় বাড়ি থেকে রওনা হয়েছে কাজ করতে কাজ করে টাকা বলে স্বামী গো ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো নিয়েছে নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতে চাগো বিবি খাতুন জান্নাত আমি সারা দিন মান কাজ করলাম বলতে চাই রে বাবা পেলাম এরকম টাকা না পেয়ে রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনাতে কাজ করেন জান্নাতে খাবার কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করে বাবা এরকম কষ্ট করবেন না বাবা এই দেখেন আমার ঘরে বাটো চলা নিয়ে যান 3 মাস পার হয়ে গেল বাজারে পার হয়ে গেল বাবা মুসলমান ভাইরা বাবা মুসলমান ভাইরা 3 দিন যখন পার হয়ে গেল জবে রামজল বাবা বাড়িতে চলে যাবেন কিছুটা স্বামী নিয়ে আসে ও গো আমার স্বামী 3 দিন ধরে বাড়িতে চলে যাবেন না কাজ করুন না মদিনার বাজারে যান বাজারে কেন বাবা মদিনার বাজার যাওয়ার কিছু টাকা নিয়ে আসে না বাবা টাকা যদি মতে কিনে কিছুটা যাবে আর মানে কেউ এক বুদ্ধি দিয়ে বলতে বলেছেন তোমার চাদর বাইরে করবে নাকি মানে জবরে নাও কথা বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খান হোসেন নবীর বাবা দোয়া করে তখন নিল না গেল চলে যেতে যেতে বাবা ওই টাকাটা দিয়ে জবরে হাতের তালাশ করলো সবজি নিয়েছে বাবা মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই সোনা সবজি এবং রুটিটা আপনার কাছে নিয়ে গিয়ে খাতুনে জান্নাতকে বলছো খাতুনে জান্নাত করলো কোন জায়গা খাতুনে জান্নাত না জবেরাটা সবজি নিয়ে এসেছি জলদি করে পেশা যাও বাবা মুছে দাও আমার বিবি খাতুনে জান্নাত সন্তান এসেছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে স্বামীর জন্য বাবা যে মুসলমান ভাইরা নিয়ে আছে বাবা যে সারা ধান চলে গেল কিন্তু রাদিয়াল্লাহু তাআলা যখন বেরাতে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করেছে তিনি সবজি পাকানো বারুমার করে বাড়িতে তৈরি করেছে এদিকে বেরাদার যে ইহুদিটা বলছে বলে স্বামী গো জান্নাতের চাদরটা বাবা কিনেছিল জবের জানিয়েছে জানিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে তিনি বাবা রেখেছে অন্ধকার ঘরে রেখেছে বলতে বাবা খাতুনে জান্নাতের বিবি খাতুনে রেখেছে আমি সারা দিন মান কাজ করলাম টাকা পেলাম নয় গেছে ইহুদির বিবি বলছে বলে স্বামী ওই খাতুনে জান্নাত বলছে ওই ঘরে তো সোহার গেল নাই ওই ঘরে তো কষ্ট করবে ওই ঘরে তো কারেন্ট নাই আমার ওই ঘরে চাদর আনা জান কিন্তু স্বামী নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে ওই ঘরটা এত আলা কেন আমার জন্য জবের
সেখানে চলো যাও সবজি নিয়ে আসে বাবাজি মুসলমান ভাইরাও এসরা মানে কেরাও ইহুদি আর ইহুদি বিবি ঘরের ভিতরে গেছে ঘরের ভিতরে যাওয়ার পর মদিনার বাজারে মুসলমান ঘরের দরজা খুলে দেখতে চাই না বাবা চার কোন মারে কিনে না চাদর সমানে কেরাও একে হাসিয়ে বলছে আলী গো তোমার চাদরটা বিক্রি করবে নাকি বলে হাও বলে নাও চাদর বিক্রি করার জন্য তো আমি এসেছি ইহুদিটা খাতুনে জান্নাতের বাবা চাদরটা কিনে নিল বাবা চাদর টাকাটা পেয়েছি ওই টাকাটা দিয়ে জবেরাটা কিছু সবজি নিয়েছে বাবা মুসলমান ভাইরো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে সবজি এবং রুটিটা আপনারা টাকা নিয়ে গিয়ে রাখা যাবে না বলে কেন খাতুনে জান্নাত স্বামী গো খাতুনে জান্নাতের চাদর আলাদা যদি সবজি নিয়ে এসেছি জলদি করে হবে জলদি করে চলে দাও আমার দেবী খাতুনে জান্নাত বাবা মুসলমান ভাইরো ইসলামে কেরো যখন বাবাই কথা বলার পরে ইহুদি আর ইহুদির বিবি বাবা মুসলমান ভাইরো ইসলামে কেরো খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছে এদিকে দরওয়াজা খটখটাও যেতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে কি বানানো তৈরি করেছে সবজি পাকানো কে এত তৈরি করেছে এদিকে বেরাদা ইহুদিটা বলছে আলী গো বাবাজি খাতুনে জান্নাতের চাদরটা আমি এনেছিল ওই চাদরটা বাবাজি নিয়ে গিয়েছে বলছে আলী গো বাড়িতে আমার কাছে রেখেছে বলেছিল ঘরে রেখেছে চাদরটাতে বাবা খাতুনে জান্নাতের চাদরটা ঘরের ভিতরে রেখেছে চাদর আমরা বাড়িতে রাখতে পারবো না আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে ইহুদি বলছে স্বামী গো পেয়েছিলাম হাতে গেল না ওই ঘরে কোনো সংসার নাই ওই ঘরে স্বামী বিবিরা নাই ওই ঘরে দোকান করেছি ওই ঘরে টাকা দিতে পারবো না কিন্তু স্বামী গো আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান ইহুদিরা বলছে ওই টাকা আলে কেন ইহুদি বলছে বলো বিবি ব্যাকিং দিতে এসেছে সেখানে চলো যাই ঘরটা এত আলা কেন বাবা মুসলমান ভাইরো ইসলামে কেরো ইহুদির ঘরে রাখলে পরে ঘরের ভিতরে গেছে ঘরের ভিতরে যাওয়ার পর বাবাজি মুসলমান ঘরের দরজা খুলে দেখতে খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে চাদরটা নিলেন নেওয়ার পরে খাতুনে জান্নাত বলছে বিবি খাতুনে জান্নাত দেখো চাদরটাতে দিয়ে গেছে বিবি বলছে স্বামী তোমার কাছে রাখো কি ব্যাপার ওটা কি জিনিস রেখেছেন যে এত আলো স্বামী আমার চাদরটা দিয়ে গেছে আর বলে হ্যাঁ হযরত আলী নেবে না আল্লাহ তাআলা আনহু তিনি আমাদের দ্বারা নিল না আমাকে কি করেছিল এই চাদরটা হলো খাতুনে জান্নাতের শরীর মোবারকের চাদর জোরে বলেন ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদর এখানে রাখা যাবে না বলে কেন বলে স্বামী গো এই খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা যদি সম্মান না করতে পারে আমাদের বেয়াদবি হবে নিজের খাবারে চলেন চাদরটা ব্যাগিং দিয়ে দেব বাবাজি মুসলমান ভাইরা ইসলামে কেরো যখন বাবাই কথা বলার পরে ইহুদি আর ইহুদির বিবি চাদরটা বাবা নিয়ে করে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছে এদিকে দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কে চলছে দরওয়াজায় কে এত রাত্রে দরওয়াজায় আওয়াজ করতে আছো ইহুদিটা বলছে বলে আলী গো আলী আমি এসেছি দরওয়াজা খুলে দিয়েছি ইহুদিটা বলছে আলী গো তুমি তো আমার কাছে চাদর বিক্রি করেছিলে নাও তোমার চাদরটা তাড়াতাড়ি নিয়ে নাও বলে কেন বলে তোমার চাদর আমরা বাড়িতে রাখতে পারবো না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো ইহুদি যে টাকাটা আমি পেয়েছিলাম ওই টাকাটা নিয়ে জবেরাটা এবং সবজি কিনে নিয়ে স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করেছি আমি টাকা দিতে পারবো না চাদরটা তুমি তাড়াতাড়ি নিয়ে যাও ইহুদিটা বলছে আলী টাকা নিতে আসি না তোমার হবে মাটি বিছানা দিতে এসেছে আসল ঠিকানা ইহুদিরা বলছে আলী গো যে খাতুনে জান্নাতের চাদর ঘরে তোমার ওই আসল ঠিকানা হয়ে যায় দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি কর জানবে রবে শেষে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি কর জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা নিজের খাবার পেতে হবে না। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝা যায় কি করে বুঝা যাবে মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না তুমি ভুলে যেও মাটির বিছানা গো তোমার আসল হবে মাটির বিছানা সুবহানাল্লাহ আসল ঠিকানা এত বাবা যে জোরে গেলেন জুলুম কেন হবে মাটির বিছানা বাবা তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না ওনাকে দেখে কিন্তু বেরাদুস নাম হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হয়েছে চলবে ছাতরে যতি যখন বাবা জানবে রবে শেষে ইজরাইল ফারিস্তা যেদিন আমি সহ্য করতে পারি না সহ্য করতে পারি না চলবে ছাতরে যতি জানবে রবে মুসলমান যারা ঈমানদার হবে খোদার কাছে করবে সহজ যারা বেঈমানদার হবে তাদের জন্য মরণটা হবে কঠিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না মুসলমান ভাইরা সুনামনিকেরা বাবাজি যেমন একটা মাটির বিছানা গো তোমার আসল ঈমানদারের সেই হবে আপনি জনের যাবে না সবই শুনতে পাবে বাবাজি মুসলমান ভাইরা যে নামাজ পড়বে না রোজা করবে না যাকাত করবে না বাবা দিবে কেমন হবে নবীকে মহব্বত করবে না আল্লাহ সবই শুনতে পাবে মুখ পড়বে তো বাবা পড়বে না কেমনে জবাব দিবে বাবাজি মুসলমান ভাইরা মনে হবে বুঝা বুকের উপরে চেপে চেপে বাবাজি এই সুনামনিকের মনের মেদু যখন মারা যায় ইহা করে মারা যায় কারো চোখে দম যায় কারো হাতে দম যায় হবে তুমি ভুলে যেও না মা জানি যেটা ইন্তিকাল করবে ওটাই হলো জান্নাত আসল ঠিকানা জরকান সুবহানাল্লাহ ও বাবা তাইলে বাবা এত অহংকার কেন এত বাবা যে আপনার কিনা এত জুলুম কেন এত বাবা কষ্ট কেন বাবা সবাইকে একদিন মরতে হবে এই বাবা যখন কোন ব্যক্তি যখন মারা যায় দেখবেন বাবা মুসলমান কোন ব্যক্তি যদি মারা যায় বেজার সবার খাতনা জান্নাত বলছে আল্লাহ গো ওনাকে দেখে এত ছোট করেছেন বেরাদুল ইসলাম মত সামানে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ আমার ইবাদত করে মনে ও ভাই তুমি কান্না করো না ও বাবা তুমি কান্না করো না তুমি কান্না করো না আমি জান্নাতে আছি বেঁচে আছি মাথা উঠাচ্ছি বাবা সিরিয়াল সিনেমা দেখতে পাই সারা রাত পার করে দেয় যখন বাবা হয় তখন
বলে আমাকে কুসুম ধুলায় না রে ঢুলো সহ্য করতে পারি না সহ্য করতে পারি না ও মা জানালি মরণের যন্ত্রণা মা কঠিন বাবাজি মুসলমান যারা ইমানদার হবে তাদের জন্য মরণটা হবে সহজ যারা বেঈমানদার হবে তাদের জন্য মরণটা হবে কঠিন ইমানদারের মরণ কেমন হবে যখন বিরাদার ইসলাম কোন ইমানদার মারা যাবে বাবাজি মুসলমান ভাইরাও শোনা মানে কেরাও বাবাজি যেমন একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে ঘুমায় যায় ইমানদারের সেই রকম মরণ হবে বোঝা যাবে না বেঈমানদারের মরণ কেমন হবে বাবাজি মুসলমান ভাইরা যে নামাজ পড়বে না রোজা করবে না হজ যাকাত করবে না বাবা তার মরণটা কেমন হবে নবীকে মহব্বত করবে না আল্লাহকে ভয় করবে না তার মরণ হবে হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন বাবা জান কবজ করতে আসবে একটা বুকের উপর হাত চাপাবে বাবাজি মুসলমান ভাইরা মনে হবে যে সারা দুনিয়া তাকে জাহান্নাম বুকের উপরে চেপেছে বাবাজি এই শোনা মানে কেরাও দেখবেন মানুষ যখন মারা যায় কেউ হা করে মারা যায় কারো চোখ দিয়ে দম যায় কারো হাত দিয়ে দম যায় বাবাজি কারো আপনার কিনা পা দিয়ে দম যায় বাবাজিরাও কেউ আবার হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয় মা জননী যেটা হাসতে হাসতে ইন্তিকাল করবে ওটাই হলো জান্নাতি মুসলমান যত জোরে বলেন কি গো বুঝাচ্ছে কিছু এর নাম মোহাব্বত বাবাদের শোনা মানে চলুন সামনে সাথে ভালো লাগে না জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাকে সাথে ভালো লাগে আল্লাহ দিয়ে গেছে চলুন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব সারা রাত তিনি খাবো হুরহানা লিবাস ওয়ালাকুম আনতুম লিবাসুল্লাহুন্না বাবা স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক কোন মা জননী ছোট করে পুরুষের জন্য আপনার সেবা করেছেন আল্লাহ মা যদি আপনার আলামিন আল্লাহ জানি রাতের বেলা যদি স্বামী স্ত্রীর পোশাক হয় আর স্ত্রীর স্বামীর পোশাক হয় মুসলমান ভাইরা এর নাম চোটা স্বামী জন্মে যায় যদি বাবা সিরিয়াসের নামাজে যায় সারা রাত পার করে দেয় যখন বাবা নামাজে যায় যদি স্বামীর জন্য এক ঘন্টা আছে আমার নবী বলে চায়া দিয়েছে নফল ইবাদতের নেকি দাও ওগমা কালা শুনে যান মারাতে রে বালে মা জন্য ওই পারা বল্টুর জন্য সাজগোজ করো ওই পারা ঝলটুর জন্য সাজগোজ করো ওই পারা আপনার কিনা মজুবরের জন্য সাজগোজ করো ওই পারা রাহুলের জন্য সাজগোজ করো নিজের স্বামীর জন্য তো সাজগোজ করলে না আল্লাহ বলছে কবরে তোর স্বামীর কাছে দামি দামি শাড়ি নিনি তোর স্বামীর কাছে আপনার কিনা সোনা গহনা নিনি তুই স্বামীর সামনে না সেজে গুজে পর পুরুষকে সোনা দানা দেখাতেছিস মাথায় শ্যাম্পু করে দে চুল গলে পর পুরুষকে দেখাচ্ছিস বাবাজি মুসলমান ও সোনা মানিকেরা ও মা কানে শুনে যান মা রাতের বেলা মা জানি না যখন স্বামী বিদেশে চলে যায় কেরালায় বোম্বাই দিল্লি চলে যায় বাবাজি মুসলমান তখন বাবাজি তিনার স্ত্রী কি করে আলমারি থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবাজি ভালো করে আপনার পরে বাবাজি মুসলমান ভাইরাও পড়ার পরে বেরাদার ইসলাম মাদার জামানেকেরাও যখন পড়াশোনা হয় মাথা চুলগুলোকে শ্যাম্পু করেছে গলাতে একটা হাত নিয়েছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় বাবাজি মুসলমান ছেলেরা বলছে আও নাও কে তাকাবি তাকা এখন আমি তোদের সরকারি ভাবি অসুবিধা কিছু না তোর ভাই আছে কেরালায় যত পারবি তোরা ঘুরে ঘুরে আমার দিকে তাকার মোহাব্বত আর করলেন আল্লাহ বলছে কবরে আয় তোর স্বামীর কাছে দামি দামি শাড়ি নিনি তোর স্বামীর কাছে সোনা কিনা সোনা গহনা নিনি তুই স্বামীর সামনে না সেজে গুজে পর পুরুষকে সোনা দানা দেখাতেছিস মাথায় শ্যাম্পু করে দে চুল গলে পর পুরুষকে দেখাচ্ছিস বাবাজি মুসলমান মানসুম নিবাসুল্লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক কোন মায় জন্মাই দিনে চলে যায় বাবাজি মুসলমান তখন সেরা সাজে কি করে আলমার থেকে যদি আপনার কমাকাল শাড়ি বের করে মারাতে বেলা যদি স্বামী স্ত্রীর পোশাক মুসলমান ভাইরা পড়ার পরে বেরাদার ইসলাম মাদানি মানে কিরাম যখন পড়াশোনা হয় স্বামী চুলগুলোকে শ্যাম্পু করেছে গলাতে একটা হাত নিয়েছে রাস্তা যায় হেঁটে যায় বাবাজি মুসলমান ছেলেরা বলছে আও নাও যদি স্বামীর জন্য এখন আমি তোদের সরকারি ভাবি আমার নবী বলেছে কিছু না তোর ভাই আছে কেরালা যত পারবি তোরা ঘুরে ঘুরে আমার দিকে শুনে যান মারাতে রে বেলা